স্বপ্ন পূরণ হয়েছে। স্বর্গ বলে কথা, যেখানে এসে স্বয়ং মুঘল সম্রাট জাহাঙ্গীর নাকি বলেছিলেন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই আছে, এখানেই আছে এবং এখানেই আছে। এমন জায়গায় কে না যেতে চায়। জীবনে প্রথম কাশ্মীর যাচ্ছি, এই ফার্স্ট। 17 জনের টিম নিয়ে এখানে আছি আমরা 16 জন। একজন বিমানে করে যাবে, এটাই কিন্তু ফার্স্ট ট্যুর। ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমবার যাচ্ছি, আবির কিন্তু ভিডিও করছে, ও আসবে, ক্যামেরায় আসবে, ওখানে গিয়ে আসবে। আর এখান থেকে যাওয়া শুরু করে কিভাবে যাচ্ছি, কখন ট্রেন ছাড়ে, সমস্ত তথ্য কিন্তু আমি আপ টু ডেট দিয়ে দিব। প্রয়োজনে যদি 30 মিনিটের ভিডিও হয় সেটাও আপনাদেরকে একেবারে দেখাবো। যেন একটা ভিডিওতে 17 তারিখ রাত 11:50 সেই ট্রেনে করে আমরা 18 তারিখ সকালে বর্ডার ক্রস করবো, 18 তারিখ রাতে কলকাতা থাকবো। 19 তারিখ সকাল 11:45 আমাদের জম্মু যাওয়ার যে ট্রেন আছে, সেই ট্রেনটি দিয়ে আমরা জম্মুতে যাব। 21 তারিখ সকালে ইনশাল্লাহ নামবো। 21 তারিখ থেকে আমরা রিজার্ভ গাড়িতে করে শ্রীনগর চলে যাব। সেখানে কিন্তু 17 জনের টিম, শ্রীনগর গিয়ে একজন অ্যাড হবে। আমরা টোটাল 17 জন। এই 17 জন নিয়ে আমরা প্রথম ট্যুর কাশ্মীর যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুঁটিনাটি সব তথ্য, ভাড়া কত, কোথায় কেমন হোটেল প্রাইস, ওখানে গেলে আপনাদের সহজে হোটেল কিভাবে খুঁজে পাবেন, ওখানে গাড়ি কিভাবে ভাড়া করবেন, সমস্ত তথ্যই কিন্তু ভিডিওতে থাকবে। চলুন যাত্রা শুরু করি। পদ্মা সেতুর উপর দিয়ে প্রথম জার্নি, সেটাও যাচ্ছি কাশ্মীর। দাদা দিল, দাদা কি অবস্থা? কোন সবাইকে বিস্কিট বিলাচ্ছে দাদা, বড় মনের মানুষ, মহান মানুষ। কাশ্মীর ভ্রমণে আমরা যখন বেনাপুল এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলাম, তখন পদ্মা সেতু হয়ে এই ট্রেনটি যাত্রা শুরু করে। বেনাপুল এক্সপ্রেস ট্রেনে আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করলাম। জার্নি করে আমরা এসে নেমে গেলাম দর্শনাতে। এটাই হলো দর্শনা রেল স্টেশন। এখন ভোর 4:50 আমরা মাত্র নামলাম। নেমে আমরা কয়েকজন 13 জন আছি। 13 জন এখন আমরা বর্ডারের উদ্দেশ্যে রওনা দিব। এই আমরা 13 জন, বাকি 3 জন বেনাপুল দিয়ে যাচ্ছে। সকালবেলা এসে আমরা বর্ডারে নামলাম, যদি আরো আগে নেমেছি, এখন অন্ধকার ছিল, এখন একটু আলো হয়েছে। আমাদের ইমিগ্রেশনের কাজ প্রায় কমপ্লিট, বইটি সব জমা দেওয়া আছে। এখান থেকে আমরা এখন এই পথে, এই বিজিবির এখান থেকে আমরা ওদিকে চলে যাব। আমাদের যাত্রা মানে বাংলাদেশের ইমিগ্রেশন, কাস্টমস, বিজিবি সব শেষ। এখন আমরা ওইদিকে যাচ্ছি। চলুন যাওয়া শুরু করি। আমরা যেহেতু অনেকগুলো লোক একসাথে যাচ্ছিলাম, তাই হইহুল্লোড় করে আমাদের যে দর্শনা ইমিগ্রেশন আছে, বিজিবি আছে, এটা হেঁটে হেঁটে আমরা চলে গেলাম। গেদেতে বিএসএফ এর যে চেকিং পয়েন্ট আছে, সেখানে চলে গেলাম। খুব বেশি একটা সময় আমাদের লাগেনি। হ্যাঁ, সুরতার কেউ মাধুরী একটা বিষয় বলে রাখি, ইমিগ্রেশন এবং চেকিং পয়েন্টগুলোতে ছবি তোলা নিষেধ, তাই এটা আর দেখালাম না। এগুলো শেষ করে আমরা ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে যেখানে আসছি সেটা হচ্ছে রানাঘাট। আমরা এখন রানাঘাট এসে পৌঁছালাম। অনেকে ঘুমাচ্ছে। এই যে রানাঘাট, এই রানাঘাট এসে পৌঁছালাম। এখান থেকে অল্প একটু সময় বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করবে শিয়ালদার পথে।
ছোট্ট লম্বা একটা জার্নি শেষ করে আমরা এখন শিয়ালদার সামনে, এই সেই শিয়ালদা, বহু ছবি তুলে শিয়ালদার সামনে আজকে আবার তুললাম। এখান থেকে আমরা মার্কোজ স্ট্রিট যাব। স্টেশন থেকে বের হওয়ার পরই দালালদের খপ্পরে পড়ি, যেটা শিয়ালদা রেল স্টেশন থেকে মার্কোজ স্ট্রিট ভাড়া চাচ্ছিল 500 টাকা। আর এটা হালাল করার জন্য বিভিন্নভাবে তারা কথা বলছিল এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছিল, কিন্তু প্রমাণ দিতে পারেনি। তাহলে এটা কেন, এটা কি এটা বুকিং করেন, পার্কিং দিবেন আলাদা। পার্কিং চার্জ কত? আপনাদের বুকিং করে দিতেন না? 200 টাকা পার্কিং চার্জ, 200 টাকা, 120 120 আর 116 কত? এখানেই তো আমরা লাইন দিয়ে বুকিং করছি এখানে। আগে ছিল এখন বন্ধ। না না, পার্কিং চার্জ কত দাদা? পার্কিং চার্জ কত? এই যে এগুলো 59। এই পার্কিং চার্জ কত এই গাড়িগুলো? পার্কিং জোনের ভিতরে কিন্তু এই পার্কিং দিতে হবে। এইগুলা গাড়ির পার্কিং চার্জ কত? আলাদা কত? 120 টাকা। সে বললো 59 টাকা। বাদ দেন, ওই যে ওদের গাড়ি ঢুকছে। দাদা পার্কিং চার্জ কত নেয়? পার্কিং চার্জ 60 টাকা, 60 টাকা বলে। 120 টাকা কোন গাড়িটা বলো? ওটা পার্কিং চার্জ 120 পার্কিং চার্জ আর 116 টাকা গাড়ি, তাহলে 236 টাকা হয়। তাহলে তোমরা 300 টাকা কীভাবে বলো? পার্কিং চার্জ কিন্তু 120 টাকা কোনো গাড়ি দেখাইতে পারো নাই। আমরা এখান থেকে গাড়ি নিলাম 120 টাকা করে নিলে। দেখুন জায়গাটা দেখুন, খুব ভালো একটা জায়গা। এখান থেকে 120 করে গাড়ি নিচ্ছে আপনি নিউ মার্কেট স্ট্রিট। আমরা এই যে 1 2 3 4টা গাড়ি 120 করে নিলাম, 120 করে ভাড়া এখান থেকে তারা রেডি করে দিল। এটা আসলে সরকার নিয়ন্ত্রণের দিন সম্ভবত। এখানে দানাই পানাই করার কোনো সুযোগও নাই। 13 জন লোক 300 করে ভাড়া যাচ্ছিল, 4টা গাড়ি 3 4 1200। আর এখন আমরা সেটা 500 টাকায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো জিনিস। এরকম থাকলে কিন্তু আমাদের সবার জন্য ভালো। আপনারা যারা আসবেন শিয়ালদা থেকে নেমে বাম পাশে দেখবেন যাত্রী সাথী দেখা, যাত্রী সাথী এই জিনিসগুলো দিয়ে কিন্তু খুব সহজেই এই গাড়িগুলো এসে বললে তারা বলে দিবে। ঠিক আছে, চল আমরা যাই। ভাই কি অনুভূতি এই টাঙ্গা রিক্সাতে উঠে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এটা ভালো লাগছে বিধায় এটা উঠলাম, কারণ আর কখনো আসা হবে কিনা, ওঠা হবে কিনা জানি না, যার কারণে এটা উঠলাম। তবে খুব ভালো লাগছে। আপনার? হ্যাঁ, সামনে গিয়ে নামেন, আমরা আসতেছি। আসবেন একসাথে। কলকাতা মার্কোজ স্ট্রিট থেকে আমরা কলকাতা রেল স্টেশনে যাত্রা করব। তার জন্য অপেক্ষা করছি যেন ট্যাক্সিগুলো সহজলভ্যে পেয়ে যাই, অর্থাৎ সাশ্রয়ী দামে পেয়ে যাই। কিছুক্ষণ পর আমরা ট্যাক্সিতে চেপে আমরা শিয়ালদার পথে রওনা দিলাম। এখন কলকাতা রেল স্টেশনে চলে আসলাম। এই যে রেল স্টেশন, এখান থেকে আমাদের যাত্রা হবে জম্মুর পথে। আমরা আজকে 11:45 ট্রেন ছাড়বে। এখান থেকে আমরা 21 তারিখ সকালবেলা নামবো জম্মুতে ইনশাল্লাহ। বাকিটা দেখা যাক। শুধু ধাপে ধাপে দিয়ে দিচ্ছি কোথায় কখন আছি এই বিষয়গুলো, আর মাঝখানে যে তথ্যগুলো থাকে সেগুলো তো আপনাদেরকে জানাবোই। খরচ কত, কোথায় থামছে, বা ট্রেনে উঠে খাবার কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, সমস্ত তথ্যই কিন্তু আমরা ট্রেনে দিয়ে দিব। এই ট্রেনে, যে ট্রেন দিয়ে আমরা যাব, কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস। এই যে দেখুন কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস। এই ট্রেনে আসলাম আমরা। AC 3 কেটেছি। AC 3-তে AC 3টার এটা বুক, এটা B3। আমরা সম্ভবত M2 আর M4 আমাদের টিকিট হবে। B2 আমরা আগাচ্ছি। কোন বগিটা এখনো খুঁজে পাইনি। যেতে থাকি, চলুন। যেহেতু দীর্ঘ জার্নি, দীর্ঘ পথে আপনাদের সাথে অনেক কথা হবে, চলুন যেতে থাকি। অবশেষে আমাদের স্বপ্নের কাশ্মীর যাত্রা শুরু হলো। সিটে বসে বসে পশ্চিমবঙ্গের গ্রামীণ আবহাওয়াগুলো উপভোগ করার চেষ্টা করলাম। কেউ চা খাচ্ছে। সামনে যাওয়ার পরই চলে এলো বর্ধমান। এখানে একটু ট্রেনটি দাঁড়িয়েছিল, বর্ধমান জংশন। প্রথম দিন জার্নিতে আমাদের এই খাবার। ভাই খাবার তো আপনারা খাইলেন, টেস্ট কেমন?
অনেক ভালো 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 খুব খারাপ taste। না, মানে ভালো আছে, খুব বলতে যেটা খারাপ না, চলে, আচ্ছা, খাওয়া যায়। খাওয়ার মতো, যাক। খাওয়া যায়। আমরা প্রথম দিন, এটা হচ্ছে 19 তারিখ সকালে আমরা উঠেছি 11:45 ট্রেন ছাড়ার পর প্রথম লাঞ্চ। এই লাঞ্চ হচ্ছে আমাদের শুরু। আজকে শুরু করলাম, রাতে খাবো, কাল সকালে খাবো, কাল দুপুরে খাবো, কাল পরশুদিন। রাতে খাবো, পরশুদিন সকালে নাস্তা খাওয়ার আগে আমরা ইনশাল্লাহ ট্রেন থেকে নেমে যাব। না, একবার খারাপ না, খুব পেট বলা যাবে না, তবে খাওয়া যায় এভারেজ। আমরা যখন শিলিগুড়ি থেকে কলকাতা আসছিলাম খুব বাজে একটা খাবার ছিল, ওই অনুযায়ী 1000 গুণ ভালো এটা। অনেক ভালো লাগছে আমার, ভালো আছে। ভালো। আচার আছে, আমাদের জার্নি হবে বিকেল আছে। প্রায় 45 ঘন্টা। কোথায় খেলাম, কোন পর্যন্ত গেলাম, অল্প অল্প করে আপনাদের দেখাবো। কি অবস্থা, আছেন কেমন? হ্যাঁ, আসসালাম ভাই, আছি ইনশাল্লাহ ভালো। কোথায় যাচ্ছি? গতকালকে কলকাতায় ঘুরে অনেক ভালো লাগলো। এখন আবার আমরা যাচ্ছি জম্মু কাশ্মীর উদ্দেশ্যে। আশা করি ওখানেও অনেক আনন্দ ঘন পরিবেশে আমাদের সময়টা কাটবে। যাত্রা শুরু হবে, তাই তো? ওয়েস্ট বেঙ্গলে আছি, আমরা যাচ্ছি, দোয়া করেন আমাদের ভালো যান, ভালোভাবে পৌঁছাতে পারি। আমরা 21 তারিখ সকালে 9টার সময় নামবো জম্মুতে, জম্মুতে। তারপরে আমাদের শ্রীনগর যে পৌঁছবো বিকালে, স্বপ্নের কাশ্মীর পথে স্বপ্নের যাচ্ছেন। কাশ্মীরে পৌঁছবো। Good. দোয়া করেন আমাদের জন্য। মিলন ভাইয়ের সাথে আপনারা সবাই আসবেন, আমাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে মিলন ভাই। শুয়ে রয়েছেন? দারুণ। সেরকম একটা ছবি আসছে, এখন বলেন। এখনো শুনে অনেক সুন্দর চশমাটা দিয়ে খুব দেন, কি যে একটা ছবি আসছে, মানে বলার বাইরে। অপূর্ব না? অপূর্ব। আসসালামু আলাইকুম। স্টিল ছবি দেখাবো নি। আমরা এখন যাচ্ছি জম্মুর উদ্দেশ্যে। আমরা চিতপুর রেল স্টেশন থেকে রওনা দিয়েছি। জম্মু তাওয়াই যে রেল, 48 ঘন্টার জার্নি। যাচ্ছি আমরা, দুপুরে লাঞ্চ হয়ে গেল, ভিডিওতে দেখালাম। এরপর রাতের ডিনারটা এখানেই হবে, রাতে এখানেই ঘুমাবো। 1 2 3 এরকম আছে, 1 2 3, ওই পাশে 2, এই কত, ওইটা 2, টোটাল হবে 8 জন। 8 জনের সিটে আমরা এখানে ঘুমাবো। পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিবেশগুলো দেখে দেখে আমরা বিহারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আসানসোল আছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এরিয়া। এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। আমি কিন্তু শুয়ে আছি, দিনের বেলাতে শুয়ে আছি। এখন এর আগে যখন আমি সিকিম যাই, স্লিপার বাসে করে গিয়েছিলাম, কয়েকটা ছবি দেওয়ার পর অনেকে বলছে কি সুখ রে সুখ। ট্রেন যেতে যেতে একটা সময় এক জায়গায় থামলো। সেই থামার পর আমরা নেমে দেখলাম এই স্টেশনের হাবভাব। আমাদের রাতের ডিনার শুরু হলো। এটা কিন্তু আচার, অন্য কিছু না। রাতের ডিনার এটা আমরা চুক্তিতে নিয়েছি। এখানে আমরা চিকেন, ডাল আর ভাত, যেহেতু আমরা অনেকগুলো মানুষ এটা নিচ্ছি। আমাদের কত কত নিল রে? 150 রুপি। বাদ চলে আসে, কারণ এই থাইল্যান্ডে বাদ করতে কিন্তু বাদ চলে আসে। 150 রুপি নিয়েছে। এই হচ্ছে আমাদের, একটু ক্লোজ করে দেখা আমরা কি কি পাইছি। এই যে 2টো চিকেন, হ্যাঁ, চিকেনটা খেলাম, টেস্ট কিন্তু ভালো টেস্ট। ঝোলটা খেলাম তো ভালো লাগলো, খাবারটা ভালো। যাই হোক ভাই, মজা আছে না? চিকেনটা ভালো। ডালটা নিলাম, ডাল ভালো লাগছে। আমি ভাবছি যে কেমন হয়, এরা নিজেরা রান্না করে, মানে নিজেরা রান্না করে দিয়ে যায়, এই হচ্ছে বিষয় এখানে। ওই কিন্তু প্রথম দিন রাতের ডিনার এটা। রাত 10টা বাজে, অনেকেই মোটামুটি শুয়ে পড়েছেন। দেখুন এই যে এক ভাই আছে, এই যে এখানে অনেকে শুয়েছেন। আমরা এখনো শুইনি সেভাবে। আমাদের সাথীরা কিন্তু এই যে দেখুন, তারা বসে বসে গেম খেলছে, যেটা আপনাদেরকে একটু দেখাবো। তারা কি খেলছে একটু দেখি। এই যে এক ভাই মোবাইল চাপাচাপি করছে, পাশেই তার বন্ধু।
আমাদের যাত্রী, আমাদের সহযাত্রী, আমরা একসাথেই কাশ্মীর যাচ্ছি। পাটনাতে এসে আমরা চা খাচ্ছি না, রাতে কোনো এক জায়গায় ট্রেনটি থামলো, সেখানে আমরা চা পান করার জন্য বিরতি নিলাম। পাটনা জংশনে এসে নামলাম। এই হচ্ছে পাটনার নাম। পাটনা জংশনে এসে নেমে আমরা একটু চা পান করছি। দেখি চা তো দেখি, একটু দেখি চা কেমন। ভাই তো বললো চা ভালোই আছে, দেখি ভাই এদিকে আসেন, এদিকে আসেন। অন্ধকারে কিন্তু ভালো লাগবে না। মিলন ভাই চা মোটামুটি দেখেন কি টেস্ট করে না খারাপ না। হ্যাঁ চলে না ভাই? পাটনাতে আমরা চা খাচ্ছি, পাটনা এসে চা খাচ্ছি। পার্টনার বলতাছে কি মিষ্টি হয় না চা। আপনার না ডায়াবেটিস আছে? এত মিষ্টি কেন? ডায়াবেটিস কেন হয়েছে আপনার? এই লোকটা মিষ্টি খায় ডায়াবেটিস বানাইছে, এখনো মিষ্টি খায়। মিষ্টি হয় না, মিষ্টি হয় অনেক নাই। মিষ্টি হয়েছে। আমরা এখন বেনারস আছি, এখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়াচ্ছে। আমরা আসলে যে রুট দিয়ে আসার কথা, সেই রুটটা এখানে নাকি আসা হয়নি, যার পর 4 ঘন্টা লেট হয়েছে। 4 ঘন্টা লেট হয়েছে, 4 ঘন্টা লেট করে ট্রেন ছাড়ছে। আমাদের ওখানে পৌঁছতে মনে হয় লেট হয়ে যাবে, জানি না কি হয়। আমি আছি এখন উত্তরপ্রদেশ, আছি। আজকে হলো 20 তারিখ, আমরা লাঞ্চ করছি ট্রেনে। কালকে কাঁচামরিচ দেয় না, আজকে কাঁচামরিচ দিল, এইটা খাচ্ছি। কালকে খাবারটা মজা ছিল, আজকে তো মজা হয়নি। না, কালকেটা খুব ভালো। আজকে বাটপারি করছি টোটাল। আমি বাটপারি শব্দ ইউজ করলাম, কিছু কিছু দাদা বাবুর এটা লেগে যাবে, আমি সবাইকে বলিনি। কালকে যেভাবে ওই খাবার দিতে বলছে, আজকে দেয়নি। তাহলে দোষটাকে আমাদের না তাদের। যেটা করছে বাড়তি কাঁচামরিচ দিচ্ছে, এটা খাচ্ছি, ভিটামিন সি। এই হচ্ছে বোনাস, আর কিছু না। কেয়ার করবো। ডিম আর ভাতটাই করছে। খাবেন বাড়িতে, কি খান না খান ঠিক আছে গো। একটু কালারিং করে জল দিয়ে গরম করছে। আমরা এই ছিল তাদের মনে না। কাশ্মীরের জন্য আমরা এই যে গেল বন্ধু ভারত গেল। বন্ধু ভারত, হ্যাঁ বন্ধু ভারত। আরে বন্ধে বন্ধে কাশ্মীরের জন্য আমরা খাসি, হ্যাঁ, প্রতিবেলায় খাসি বিরিয়ানি এগুলো তো একেবারে। ঠিক আছে। উটের মাংস উট পাওয়া যায়। আমরা এখন আছি কোথায়? আমরা আছি নাম কি এটা? লখনৌ না? আমরা লখনৌতে আছি। লখনৌ এসে ট্রেনটা থামলো, এই একটু ঘুরে ঘুরে দেখছি। লখনৌ, এটা উত্তরপ্রদেশ, ইউপি, উত্তরপ্রদেশের লখনৌ। ওই পাশে এটা কি সেকেন্ড ক্লাস ট্রেন। দাদা লজ্জা পাইছে, আমার হাতের সাথে দেখে দাদা লজ্জা পাইছে। বাহ, সেরকম দৃশ্য তো বেশ সম্ভব সুন্দর জায়গা। একটু ঘুরি। এখানে আবার গাড়ি নিয়ে আসে কেন? বৃদ্ধ লোকদের গাড়ি দিয়ে যায়। বাহ, ভালো তো। এটা তো এই এয়ারপোর্ট গুলোতে থাকে এরকম। ভারতবর্ষের উত্তরপ্রদেশ নামক রাজ্যে অবস্থিত লখনৌ শহর, এটি উত্তরপ্রদেশের রাজধানীও বটে। এটি রাজধানী শহরে অবস্থিত লখনৌ রেল স্টেশন।
লখনৌ জংশন হলো লখনৌ শহরের দুটি প্রধান রেল স্টেশনের মধ্যে একটি। এটি ব্রডগেজ রেল স্টেশন, যার প্রশস্ত হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 5.5 ফিট। সুস্বাদু খাবার এবং সংস্কৃতির জন্য পরিচিত একটি শহর হিসেবে লখনৌ উত্তর ভারতের অন্যতম পরিবহন কেন্দ্র। কোন জায়গার কলা? ইউপির। আমরা ইউপিতে এসেছি, ইউপির কলা খাচ্ছি। लाइव चले है ना, लाइव नहीं चले। ओके ब्रदर, थैंक यू ভাই। চলেন, ওই যে গ্রিন সিগন্যাল চলে আসবে এখনই। উঠে গেছে সমস্যা নাই, উঠে গেছে। উনি সিগারেট খেতে গেছে। আজকে 20 তারিখ। আমরা যদি কলকাতা থেকে আসি তাহলে দ্বিতীয় রাত, আর যদি বাংলাদেশ থেকে আসি তাহলে তৃতীয় রাত হয়। এটা চিকেন চিলি বলে না, আর হচ্ছে ফ্রাইড রাইস। এখানকার খাবার এখনো খাই নাই, জানি না কেমন। ভাই কেমন হলো? হ্যাঁ, ভালো ভালো হয়েছে না? হ্যাঁ, taste। দুপুরের মতো তার ঝামেলা হয় নাই। না 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 এত ভালো তরকারি।